আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবার রাসায়নিক পরিবর্তনের ক্লাসে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একমুখী ও উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। আজকের টপিক হচ্ছে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায় তার পদ্ধতিগুলো দেখব। উভমুখী বিক্রিয়াকে প্রধানত তিনটি ধাপে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়। কিভাবে? প্রথমে আমরা যদি একটা বিক্রিয়াকে বিবেচনা করি, যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই তাহলে কিন্তু সেটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু এখানে দুইটা বিষয় বিবেচনার আছে, একটা হচ্ছে খোলা পাত্রে আর একটা হচ্ছে বদ্ধ পাত্রে। আমরা যখন ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে বিক্রিয়াটা সংঘটিত করব, তখন সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হবে, সেই কার্বন ডাইঅক্সাইডটা থাকবে গ্যাসীয়। তাই কার্বন ডাইঅক্সাইডটা বাষ্পীভূত হয়ে চলে যাবে পাত্র থেকে। যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা পাত্র থেকে চলে যাচ্ছে খোলা পাত্রে, তাই এখানে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডটা পুনরায় বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের অপশনে যাওয়ার কোনো উপায় নেই। তাই এই উভমুখী বিক্রিয়াটাকে আমরা তখন বলতে পারি যে এটা একমুখী বিক্রিয়ায় রূপান্তর হয়েছে। অর্থাৎ যখন আমরা একটা উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে সংঘটিত করব, তখনই সেটা একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হবে। কিন্তু এটা যদি আমি বদ্ধ পাত্রে করতাম, তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতো এবং কার্বন ডাইঅক্সাইডটা বদ্ধ পাত্রে থেকে যেত, যার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডটা পুনরায় বিক্রিয়া করে আবার সেই বিক্রিয়কে পরিণত হওয়ার একটা চান্স রয়েছে। তাই তখন সেটি কিন্তু উভমুখী বিক্রিয়ায় থেকে যেত। তাই আমরা প্রথম পদ্ধতিটাকে বলতে পারি বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। মানে উভমুখী বিক্রিয়াটা যে বদ্ধ পাত্রে থাকে, সেটাকে যদি আমি খোলা পাত্রে সংঘটিত করি, তখনই সেটা একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হবে। এবার দেখবো আমরা 2 নাম্বার ধাপ, যেটি 2 নাম্বার ধাপে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট যখন রিঅ্যাকশন করে, তখন সেখান থেকে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। কিন্তু সিলভার ক্লোরাইডটা অধক্ষেপ আকারে উৎপন্ন হয় সলিড। ওই অধক্ষেপের যে অংশটা, সেটা কিন্তু পরিবেশ থেকে পৃথক হয়ে যায়, এটা রিঅ্যাকশনে থাকে না। তো এই অধক্ষেপটা যেহেতু পৃথক হয়ে যাচ্ছে, তাই এখানে উৎপাদের পরিমাণ কিছু কমে যাচ্ছে, যার ফলে সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইডটা পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারছে না। আর এই বিক্রিয়কে পরিণত না হওয়ার কারণে আমরা এটাকে বলছি যে উভমুখী বিক্রিয়াটা একমুখী বিক্রিয়ায় পরিণত হচ্ছে। কারণ একমুখী বিক্রিয়ার নীতি কি ছিল? যেটা শুধু একদিকে অগ্রসর হবে। যেহেতু সেটা একদিকে অগ্রসর হচ্ছে, তখন এটাকে আমরা বলতে পারি একমুখী বিক্রিয়া। অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটাকে আমরা বাংলায় যদি লিখি, তাহলে লিখতে পারি বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে। এখন আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করার 3 নাম্বার নীতিটা নিয়ে দেখব। তো আমরা যদি ইথাইল এসিটেটের সাথে পানি যুক্ত করি, তাহলে সেইখান থেকে ইথাইল অ্যালকোহল আর এসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, যা পরবর্তীতে ইথাইল অ্যালকোহল আর এসিটিক অ্যাসিড পুনরায় বিক্রিয়া করে আবার সেই ইথাইল এসিটেটে কনভার্ট হতে পারবে। তাই এটাকে আমরা একমুখী বিক্রিয়া বলছি না, এটা একটা উভমুখী বিক্রিয়া। কিন্তু এখন যদি আমরা এই পানির বদলে যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে দেই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা কিন্তু পরিণত হবে ইথাইল অ্যালকোহল আর সোডিয়াম অ্যাসিটেটে, যেটা পরবর্তীতে বিক্রিয়া করে আবার উৎপাদে বিক্রিয়কে পরিণত হতে পারবে না। তখন সেটাকে আমরা বলতে পারি যে উভমুখী বিক্রিয়াটা একমুখী বিক্রিয়ায় পরিণত হয়েছে। এবং সেটাকে আমরা বাংলায় বলতে পারি যে রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়া স্থল হতে আলাদা করে আমরা উভমুখী বিক্রিয়াটাকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি। এই ছিল উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়ার রূপান্তর। আগামী ক্লাসে আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।